আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতারা প্রায় সবাই আত্মগোপনে চলে গেছেন। কেউ দেশে আত্মগোপনে আছেন, কেউ বিদেশ চলে গেছেন, কেউ জেলে গেছেন। তো আমরা দেখলাম যে সিলেটের দুজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা তারা সামহাও লন্ডনে চলে আসছেন ৫ আগস্টের পর। তারা কিভাবে আসলেন? অনেকেই মনে করেন যে তারা ভারত হয়ে, যেহেতু তাদের ব্রিটিশ পাসপোর্ট আছে, সুতরাং ভারতে চলে যাওয়ার পর লন্ডনে আসতে তাদের কোনো অসুবিধা হয়নি। এখন এখানে একটা প্রশ্ন আছে যে বাংলাদেশের আইনে যারা বিদেশি নাগরিকত্ব নিয়েছেন তারা এমপি হতে পারেন না, মন্ত্রী হতে পারেন না। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখলাম অনেক এমপি, মন্ত্রী যাদের বিদেশের নাগরিকত্ব আছে তারা কিভাবে মন্ত্রিত্ব পেলেন, এমপিগিরি করলেন, এটা নিয়ে প্রশ্ন আছে। এটা কি শেখ হাসিনা জানতেন না, না জেনেও এগুলো তিনি তাদেরকে সুযোগ দিয়েছেন আইন অমান্য করে? এখন লন্ডনে একজন আওয়ামী লীগের নেতা আছেন যিনি মন্ত্রীও হয়েছিলেন, মন্ত্রী ছিলেন শেখ হাসিনা সরকারের, শফিকুর রহমান। তিনি গতকাল এক সভায় বক্তৃতায় শেখ হাসিনা সরকারের কারণ ব্যাখ্যা করেছেন, যে কি কারণে সরকার পতন করল। তিনি তার বক্তৃতায় বলেন যে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, অথবা ইচ্ছা করেই গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে বিপাকে ফেলার জন্য তারা তথ্য সরবরাহ করেনি বা ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলে মাইনকার চিপায় পড়ে যায় আওয়ামী লীগ এবং পালাতে বাধ্য হয়। এটা ছাড়াও তিনি এটাও বলেন যে বিশ্ববিদ্যালয়ের পাশে, বিশেষ করে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে অনেক মেস ভাড়া করে, অনেকে মেস ভাড়া করে এখানে এসে অবস্থান নেয় সরকারকে বিতাড়িত করার জন্য, দখল নেওয়ার জন্য। এবং এইটাও গোয়েন্দা সংস্থার লোকরা হয়তো জানতো, কিন্তু এগুলো আমলে নেয়নি। এবং তিনি এইটাও অভিযোগ করেন যে সরকার পতনের 6 মাস আগ থেকেই ডক্টর ইউনূস তার পরিকল্পনা মাফিক ষড়যন্ত্রমূলকভাবে সরকার হটানোর জন্য তিনি ক্যাম্পেইন করে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত সরকার পতন ঘটান। তাহলে এখানে আমরা দেখি যে তার বক্তব্যে দুটো বিষয়, একটি হচ্ছেন ডক্টর ইউনূসের পরিকল্পনা, আর আরেকটা হচ্ছে গোয়েন্দা ব্যর্থতা। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর গোয়েন্দা, বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো আছে, তাদের ব্যর্থতা অথবা ইচ্ছে করেই তারা সরকারকে সহযোগিতা করেনি। এখন তার বক্তব্য কতটুকু সত্য সেটা কি তিনি অনুমান করে বলছেন, না সরকারের মধ্যে ছিলেন তিনি এটা আঁচ করেছিলেন? তিনি আবার এটাও বলছেন যে 4 তারিখ পর্যন্ত তারা জানতেনই না যে এরকম কিছু হচ্ছে, এবং তিনি সিলেটে ছিলেন, সিলেট থেকে ঢাকায় আসছেন, এবং তারা তিনি কিছু টেরই পান না এইগুলো। তো এখন এই যে পর্যালোচনা, কথা হলো যদি জনগণ আপনার সাথে থাকে কেউ চাইলেই সরাইতে পারে না, আবার জনগণ কাছে থাকলে আপনি ক্ষমতায় যাইতেও বেশি সময় লাগে না। জনগণ হচ্ছে পাওয়ার, তার উপর বিশ্বাস রাখতে হবে। এখন স্বাভাবিকভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষ একটু অসন্তোষ দেখা দেয় সরকারের প্রতি, কারণ সরকারের ব্যর্থতা থাকে, সমালোচনা থাকে, এবং এইগুলোকে যদি আমলে না নেওয়া হয় তাহলে সেটা আস্তে আস্তে ক্ষমতাচ্যুতির কারণ হয়ে যায়। এখন শেখ হাসিনা সরকারের পতনের অনেকেই অনেক কারণ ব্যাখ্যা করেন বিভিন্ন ভাবে, এবং সরকারের দায়, সরকারের কি কি ব্যর্থতা ছিল, গুম, খুন, হত্যা, লুটপাট, অনেক অভিযোগই আছে সরকারের বিরুদ্ধে। এখন এগুলো কতটুকু 100% সত্য, কতটুকু 50%, কতগুলো আসলেই সত্য নয়, এগুলো হয়তো ইতিহাস বিবেচনা করবে। তবে আমরা আশা করি যেই ক্ষমতায় আসেন না কেন, সবার উপরে হচ্ছে মানুষ সত্য, দেশ সত্য। মানুষ এবং দেশের কল্যাণ করতে কেউ যাতে আইনের বাইরে বেরিয়ে না যান, কেউ যাতে লুটপাট না করেন, হত্যাকাণ্ড না চালান, এইটি হচ্ছে আসল কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।